নমস্কার সকলকে, রাজাগজার খবরের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও এক খুব গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে জম্মু কাশ্মীরের সোফিয়ান ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আবারও সেই সোফিয়ান ডিস্ট্রিক্ট অনেকভাবে নিউজে আছে। এই সোফিয়ান ডিস্ট্রিক্টের কেন এত বেশি গুরুত্ব বা কেন এত এখানেই টেরোরিস্ট হয় সেই বিষয়টাতেও আলোচনা করব, এবং এক্স্যাক্টলি কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো ঘটনাটি হচ্ছে যে গত 3 জুলাই, মানে 3rd জুলাইতে, যখন সার্ভেলেন্স করছিল জম্মু কাশ্মীরের পুলিশ এরিয়াতে, তখন দেখুন এখন অমরনাথ যাত্রা চলছে জম্মু কাশ্মীরে। তো এখন আর্মিদের, মানে ওরা খুব ভালোভাবে সার্ভেলেন্স করে, খুব ভালোভাবে ক্যামেরার থ্রু বলুন, ড্রোনের থ্রু বলুন, নানানভাবে সার্ভেলেন্স এখন অনেক বেশি মাত্রায় চলছে, মানে যেটা নর্মালের থেকে অনেক বেশি। আর তার সাথে সাথে কি বলুন তো, এই অমরনাথ যাত্রা থাকার জন্য এখন আর্মিদের এই টেরোরিস্টদের অ্যাক্টিভিটিও অনেক বেশি। এখন এই যে অমরনাথ যাত্রার উপর কোনোভাবে একটা যদি অ্যাটাক করে দেওয়া যায়, সেটা একটা টেরোরিস্টের কাছে একটা বিশাল বড় সাফল্য। ঠিক আছে, তো সেই জন্য এই শুধু আপনি প্লটগুলো খেয়াল করুন। এই অমরনাথ যাত্রার আগে আমি চ্যানেলে অলরেডি ভিডিওগুলো আছে, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতগুলো জঙ্গি এই সময় ধরা পড়েছে, পার্টিকুলার এই সোফিয়ান ডিস্ট্রিক্টে, পার্টিকুলার এই কুলগাম ডিস্ট্রিক্টে, যেগুলো কিনা কোথাও না কোথাও এই অমরনাথ যাত্রার কাছাকাছি। ঠিক আছে, পেহেলগাম থেকেও ধরা পড়েছে। প্রথমে হাজি, সে কিনা একটা ওভারগ্রাউন্ড ওয়ার্কার ধরা পড়েছিল, তার থেকে খবর পেয়ে আরও 4জন লস্করে তাইবার জঙ্গিকে ধরা পড়লো কুলগাম ডিস্ট্রিক্ট থেকে। তার পরবর্তী ক্ষেত্রে আরও দুখানা জঙ্গি, আমি ভিডিও অরিজিনাল ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেখানে দুজনকে বা মানে ইন্ডিয়ান আর্মি তাদের রাম রাম সত্যাহে করে দিয়েছে। ঠিক আছে, এবং তারপর আজকে তো ঘটনাটি এটা হয়েছে যে এই যে সোফিয়ান ডিস্ট্রিক্টের পীর পাঞ্জাল রেঞ্জ যেটা আছে, সেখান থেকে পাকিস্তান থেকে ভারতবর্ষের দিকে দুটো টেরোরিস্ট ঢোকে। সেটা সার্ভেলেন্সের থ্রুই সোফিয়ান ডিস্ট্রিক্টে যখন জম্মু কাশ্মীরের পুলিশ সার্ভেলেন্স করছিল সেটাকে দেখতে পায়। তার মধ্যে সাথে সাথে তার অ্যাক্টিভেটেড হয়েছে, যেরকম আমি আপনাদের জানিয়েছিলাম, এটাতে অ্যাক্টিভেটেড হয় ভিক্টর ফোর্স নামে একটা আর্মির স্পেশাল ইউনিট, এবং সাথে সাথে জম্মু কাশ্মীর পুলিশের এসওজি অ্যাক্টিভেটেড হয়। এবং এই খবরটা সার্ভেলেন্সের থ্রু জম্মু কাশ্মীর পুলিশ আর ইন্ডিয়ান আর্মির কাছে আসে 3rd জুলাই। তখন থেকেই সাথে সাথে, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওরা অপারেশন শুরু করে। আমার কাছে ট্রাস্টেড সোর্স আছে, আমি ট্রাস্টেড সোর্সের মধ্যে আমি আপনাকে বলতে পারি, ওরা অপারেশন শুরু করে 10 মিনিটের মধ্যে। মানে যে মোমেন্টে টেরোরিস্ট স্পট হয় তার 10 মিনিটের মধ্যে অপারেশন শুরু হয়ে যায়। সেই 10 মিনিটের মধ্যে অপারেশন যদি শুরু হয়, আমি বলতে গেলে আজকের ভিডিও মানে পুরো কিভাবে হয়, যদি আপনারা এটা জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো যে কিভাবে হয় 10 মিনিটের মধ্যে, কিভাবে ওরা অপারেশন শুরু করে, কিভাবে এই কর্ডনটা লাগানো হয়, কিভাবে জম্মু কাশ্মীর পুলিশ অ্যাক্টিভেটেড থাকে, কিভাবে এসওজি হয়, কিভাবে প্যারার সাথে কানেক্টেড হয়, কিভাবে আরআর ইউনিট ওখানে থাকে, মানে আমি সমস্ত ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো যাই হোক, এবার মেন খবরে ফিরে আসি। পীরপাঞ্চাল রেঞ্জ থেকে কি হয় যে দুটো জঙ্গি ভারতবর্ষের দিকে আসে এবং সোফিয়ান ডিস্ট্রিক্টে আসে। সোফিয়ান ডিস্ট্রিক্টে এখন আমি গত ভিডিওতেই জানিয়েছি, এই সময় সামার, মানে এখন গ্রীষ্মকাল চলার জন্য এখন গাছের পাতা নিচে পড়ে যায়। এবার গাছের পাতা নিচে পড়ে গেলে, আর ওই সোফিয়ান ডিস্ট্রিক্ট হচ্ছে ওখানে খুব ঘন, বলতে পারেন একটু জঙ্গল টাইপের এরিয়া। ঠিক আছে, আপেলের গাছ, তারপর মানে এমনি একটু জঙ্গল টাইপের এরিয়া। এবার সেইখানে লুকিয়ে থাকাটা খুব ইজি হয়। ঠিক আছে, সেই কারণের জন্য কি জানেন তো, এই সময়টাতে মানে টেরোরিস্টের অ্যাক্টিভিটিটাও বেশি থাকে। ঠিক আছে, আর বেসিক্যালি সোফিয়ান, আপনি যদি ম্যাপে দেখেন, সোফিয়ান ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি সেন্ট্রাল কাশ্মীর আর সাউথ কাশ্মীরের ঠিক মাঝামাঝি, মানে সে একদিকে সেন্ট্রাল কাশ্মীরকে কানেক্ট করছে, সাউথ কাশ্মীরকে কানেক্ট করছে, আর তার সাথে সাথে এই যে পীর পাঞ্জালের যে মাউন্টেন রেঞ্জ আছে সেটাকেও কানেক্ট করছে। আর এই পীর পাঞ্জাল মাউন্টেন রেঞ্জকেই একটা মেন রুট হিসাবে ব্যবহার করে এই টেরোরিস্টরা, কারণ এটা মানে এখানে লুকিয়ে থাকা বা এখান থেকে পালিয়ে যাওয়া এটা খুব ইজি। ঠিক আছে, তো ওর দুজন স্পটেড হয় সিসিটিভি ফুটেজের মাধ্যমে, ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে, সাথে সাথে ওরা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে একটা জয়েন্ট অপারেশন লঞ্চ হয়ে যায়। জয়েন্ট অপারেশনটার মধ্যে কে কে ছিল? রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু কাশ্মীরের এসওজি আর সিআরপিএফ জওয়ান। তারপর ওরা গিয়ে ওই এরিয়াটাকে, যেটা ওই সোফিয়ান ডিস্ট্রিক্টের অ্যাকচুয়াল এরিয়াটাও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে চানাপুরা মিমারদান এরিয়া। ঠিক আছে, এই এরিয়াটাতে চানাপুরাতে আপনি জানেন হয়তো এই বেশ দুদিন হয়েছে, মানে আজকে নিয়ে আমি লাস্ট 2 দিনের আগের খবর বলছি, সেখানে আরো দুজন জঙ্গিকে মেরে দিয়েছে ওই চানাপোরা এরিয়াতেই। সেখানে এরা, যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে,
ওখানে খবর পায় এবং ওরা কর্ডন লাগায়। তারপর থার্মাল ইমেজিং এর মাধ্যমে এবং কাউন্টার ইনসার্জেন্সি ড্রোনস এর মাধ্যমে শনাক্তকরণ করা হয় যে এরা এই অ্যাকচুয়ালি জঙ্গিটা কে। তো তখন অ্যাকচুয়ালি জঙ্গিটার যে নাম উঠে আসছে সে হচ্ছে কি জাকির আহমেদ গানি, যেরকম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ হচ্ছে জাকির আহমেদ গানি, ঠিক আছে, যার ওরফে মানে বলতে পারেন শর্ট নাম হচ্ছে জাকির গানি বলে পরিচিত। এ হচ্ছে লস্করি তাইবার একদম টপ লেভেলের কমান্ডার, বুঝতে পারছেন, একদম টপ লেভেলের কমান্ডার, ঠিক আছে। A++, মানে খুব হাই ভ্যালু টার্গেট ছিল, মানে এরা A++ হচ্ছে যার পিছনে ইন্ডিয়ান আর্মি বলুন বা আমাদের ইন্টেলিজেন্স বলুন বহুদিন ধরে পড়ে থাকে, সেটা হচ্ছে A++, ঠিক আছে। তো A++ ক্যাটাগরির একটা টেরোরিস্টকে সাথে সাথে শনাক্তকরণ করা হয়, ওই জায়গাটা ঘিরে ফেলে। তারপর তো ফায়ার ফাইট চলে এবং ফায়ার ফাইটের পর আমাদের যে রাষ্ট্রীয় রাইফেলস যেটা আছে, এক্স্যাক্টলি কোন বা রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন ছিল বা এর মধ্যে প্যারা ইনভলভ ছিল কি ছিল না সেটা আমি এখনো ক্লিয়ার না, কারণ আমার যে সোর্সেস আছে আমি সেখান থেকে খবরটা এখনো পাইনি। তো সেই জায়গায় যখন এই জাকিরকে ওই জায়গায় কর্ডন করে ঘিরে ফেলে, ফায়ার ফাইটের মাধ্যমে জাকিরকে মেরে দিয়েছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাম রাম সত্য আছে, এই যে শুয়ে পড়েছে একদম, ঠিক আছে। এই যে কতই সুন্দর দেখতে দেখুন, ঠিক আছে, 26 বছরের বয়স এই ছেলেটির। এই জাকিরের অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে আমাদের জম্মু কাশ্মীরের কুলগাম ডিস্ট্রিক্টে। সেপ্টেম্বর 2023 সালে সেপ্টেম্বরে পালিয়ে যায় হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে পালিয়ে গিয়ে সেখানকার লস্করে তাইবায় যে একটা পার্টিকুলার ইউনিট আছে, লস্কর-ই তৈয়বারও একটা ইউনিট আছে, সেই ইউনিটটার নাম হচ্ছে TRF। আপনি নাম শুনে থাকবেন, তার ফুল ফর্ম হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, ঠিক আছে। এরা হচ্ছে আবার মানে ইন্ডিয়ান আর্মির এগেনস্টে এলে মানে লস্কর-ই তৈয়বার বা TRF এরা একটু বেশি অ্যাক্টিভ আবার, ঠিক আছে। জৈশ-এ মোহাম্মদও আছে বাট এটা আলাদা জঙ্গি গোষ্ঠী। তো সেখান থেকে গিয়ে ও তারপর সেখান থেকে রিক্রুটমেন্ট হয়, তারপর ধীরে 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 সে একদম টপ লেভেলের কমান্ডার হয়ে যায়। এবং তার সাথে সাথেও দেখুন, এ শুধু টপ লেভেলের কমান্ডার ছিল না, সে লোকাল রিক্রুটমেন্টও করতো। মানে জম্মু কাশ্মীরের যে ছেলে মেয়েদের বা বাচ্চা বাচ্চা যারা আছে তাদেরকে একটা যে রেডিক্যালাইজেশন করা, যেটাকে অত্যন্ত দেখুন ওরা কি হয় জানেন তো, একদম ছোট বয়স থেকে ধরে নেন, একদম ছোট বয়স ধরে নেন 2 বছর 3 বছর 4 বছরের সাথে সাথে ওরা যখন একটা অ্যান্টি ইন্ডিয়া বা অ্যান্টি ইন্ডিয়ান আর্মির যদি একটা কিছু তাদের মাথার মধ্যে থেকে যদি অত ছোট বয়সে যদি ঢোকাতে থাকে, তখন ধীরে 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 কি হয়, তার মানসিকতাই সেটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে জাকিরকে নিয়ে তার মিসিং রিপোর্ট লেখাই হচ্ছে ওর বাড়ি থেকে লেখানো হয় অক্টোবর মাসে 2023 সালে। কিন্তু সে ততক্ষণে লস্করে তাইবা গিয়ে জয়েন করে একদম পাকাপোক্ত জঙ্গি হয়ে গেছে। তো সে এসেছিল 3 জুলাই ভারতবর্ষে আবার ফিরে এসেছিল। তো 5 দিন ধরে অপারেশন চালায়। 5 দিন ধরে আমাদের রাষ্ট্রীয় রাইফেলস, এসওজি, সিআরপিএফ এই অপারেশন চালায়। অপারেশন চালানোর পর 8ই জুলাই মানে হচ্ছে আজকে সকালবেলারই খবর। আজকে সকালবেলায় তাকে কনফার্মড ডেট ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, ঠিক আছে। এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এবং সেইটা ঘোষণা করার পর জম্মু কাশ্মীর পুলিশ দেখুন একটা কি সুন্দর টুইট করেছে, যেরকম আমি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। এখানে লিখেছে, ইউ ক্যান রান বাট ইউ ক্যান্ট হাইড। মানে তুমি পালাতে পারো কিন্তু তুমি আমাদের থেকে লুকাতে পারবে না, ঠিক আছে। ওয়ান লস্কর টেরোরিস্ট নিউট্রালাইজড বাই এসওজি সুফিয়ান অ্যাট অপারেশন অ্যালং দ্য আরআরএন সিআরপিএফ। মানে অপারেশনের মাধ্যমে একজন লস্কর-ই তাইবা একটা হাই ভ্যালু টার্গেটকে যখন ওরা নিউট্রালাইজ করে বেসিক্যালি, তখনই গিয়ে কিন্তু মানে এরকমভাবে একটা সার্কাস্টিক ওয়েতে একটা টুইট করা হয়। দেখুন, আরেকটা কথা আমি আপনাদের এখানে বলি যে জম্মু কাশ্মীর পুলিশ, সেই জম্মু কাশ্মীর পুলিশও কিন্তু জেনারেলি যে জম্মু কাশ্মীর পুলিশে যারা কাজ করে, যারা কর্মরত আছেন, তারাও কিন্তু জম্মু কাশ্মীর থেকেই। ম্যাক্সিমাম কিন্তু তারাও জম্মু কাশ্মীর থেকে, কিন্তু তারা কিন্তু দেশপ্রেমিক, তারা কিন্তু আবার এরকমভাবে রেডিকালাইজড নয়, ঠিক আছে। তো জম্মু কাশ্মীর পুলিশও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। এই যে এসওজি যার কথা বলছি, এই এসওজি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ কিন্তু, ঠিক আছে। তো এই হয়েছে ব্যাপার। আচ্ছা, এবার গ্রাউন্ড জিরোর যে আমি ভিডিওটা সেটা আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা মিউট করে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। তার আগে একটা ব্যাপার, যে এই যে জাকিরের ক্ষেত্রে, এই যে জাকিরের যে ব্যাপারটা হচ্ছে যে জাকিরকে মারাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ জানেন? সেটা হচ্ছে যে বিভিন্ন ওই যে কুলগাম ডিস্ট্রিক্ট, সোফিয়ান ডিস্ট্রিক্ট, এই যে বিভিন্ন জঙ্গলের ভেতর বলুন বা বিভিন্ন ওই যে পাঞ্জাল যে রেঞ্জের কথা বললাম, সেখানে গিয়ে কোথায় লুকিয়ে থাকা বা তাদের যে বিভিন্ন সেফ শেল্টার, যেটাকে সেফ হাউস বলা হয়, সেই সেফ হাউসের দেখভালটাও কোথাও না কোথাও এই জাকিরের দায়িত্বেই ছিল। তাই একে মেরে দেওয়ার জন্য ওই যে বিভিন্ন সেফ হাউসগুলো আছে না, এই সেফ হাউসগুলোকে মানে কি বলুন তো, মানে ডিসমেন্টাল হয়ে যায়। মানে কোথায় থাকবে না হয়, সেই টেররিস্টের কাছে সেই মেসেজটা না মানে একটু
মানে টেররিস্টের মধ্যে কমিউনিকেশনটা বিগড়ে যায়। মেন কথা এটাই বলতে চাইছি। তারপর এদের মুভমেন্ট নেটওয়ার্ক বিগড়ে যায়। এদের লোকাল রিক্রুটমেন্ট অনেকটা ভেঙে যায়। রেডিক্যালাইজেশন যে লোকালসদের যে করতে চায় সেটাও ভেঙে যায়। ঠিক আছে? আর ওখানকার লোকাল আবার মানে এই যে জাকির সে কিন্তু আবার লোকাল কমান্ডার ছিল সেখানকার। মানে ওই যে বলতে পারেন ওই সোফিয়ান আর হচ্ছে কুলগাম যে ডিস্ট্রিক্ট আছে এই ২ ডিস্ট্রিক্টের লস্করে তাইবার হেড ছিল এই জাকির। তো একে মেরে দেওয়ার জন্য ওই লোকাল কমান্ডার যে ব্যাপারটা ওই লিডারশিপটা অনেকটা বেশি মানে ছত্রভঙ্গ হয়ে গেছে যেটাকে ডিসমেন্টাল বলা হচ্ছে। ঠিক আছে? তো যাই হোক ২ জন এসেছিল। একজন অলরেডি মরে গেছে যেটা এতক্ষণে আমি বললাম আমি যে জাকির যার কথা আ এলএটি কমান্ডার। আরেকজন যে মিসিং আছে সে এখনো কোথাও লুকিয়ে আছে। ওই যে বললাম না জায়গাটা অত্যন্ত বেশি ওই যে পাতা পড়ে আছে ওই কোনো জায়গায় লুকিয়ে আছে। ঠিক আছে? কিন্তু সেও মরে যাবে। যাই হোক কোনো ব্যাপার নেই। ইন্ডিয়ান আর্মি তো আছে। চিন্তা করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আর এই সময় এত বেশি গুরুত্বপূর্ণ কেন জানেন তো? এই সময়টা হচ্ছে ওদের টার্গেটই হচ্ছে যে মানে অমরনাথ যাত্রার উপর কোনো না কোনোভাবে একটা অ্যাটাক করো বা অমরনাথ যাত্রার উপর যদি কোনো একটা ভাবে কিছু একটা গন্ডগোল ঘটানো যায় এটাই। এই স্ক্রিনের মধ্যে এই যে জায়গাটাকে পীরপাঞ্জাল রেঞ্জ বলা হচ্ছে। আর এইখানে না লুকিয়ে থাকা বা পালিয়ে যাওয়া এই জিনিসগুলো অনেক বেশি ভালো হয়। তো এটাই হচ্ছে আজকের খবর এবং পরবর্তী যা কিছু খবর হবে বা যা কিছু আপডেটস আসবে আমি সমস্ত কিছু আপনাদের কাছে অ্যাকুরেটলি এবং অরিজিনাল কনটেন্টের সাথে আমি অবশ্যই তুলে দেবো। ঠিক আছে? আজকের মতো এইটুকুই। নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আর আজকের ভিডিওতে যদি আপনারা নতুন কিছু শিখে থাকতে পারেন, নতুন কিছু জেনে থাকতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।